আমি শুনছিলাম সাক্ষ্য, অনেকে বলছিল আমি প্রার্থনা করেছি, এটা পেয়েছি, তাই ধন্যবাদ। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, আমি খুব বাস্তববাদী, বেশি বড় কথা বলতে পারি না, আকাশ কুসুম বা হাই ফিলোসফি, হাই থিওলজি ইউজ করি না। কেন তো এই গ্রামের ছেলে, আর সেই জন্য একটু স্পষ্ট কথা বলি, কারণ আমার ঈশ্বর খুব স্পষ্টবাদী, এটা মনে রাখবেন। যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন। আমি শুনছিলাম সবাই বলছিলেন যে আমি এটা পেয়েছি তাই ঈশ্বর ধন্যবাদ করি, আমি ওটা পেয়েছি তাই ধন্যবাদ করি, ঈশ্বর আমার কথা শুনেছেন তাই ধন্যবাদ করি, আমি প্রার্থনা করেছিলাম, আমি এই জিনিসটা পেয়েছি, ধন্যবাদ করি। খুব ভালো বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন আপনি পাবেন না তখন কি হবে? ঈশ্বরের বদনাম করবেন? যখন আপনি পাবেন না তখন কি হবে? যাতে এই মন্ডলীর ভালো হয় এবং আপনি যাতে আরো প্রভুতে সুদৃঢ় হন, এই জন্য আমি বলছি। দেখুন, সাধু ইয়োবের মতন আমাদের বলতে শিখতে হবে যে ঈশ্বরের কাছ থেকে শুধু আমি মঙ্গলই আশা করব, অমঙ্গল নয়। যদিও অমঙ্গল ঈশ্বরের কাছ থেকে আসে না, কিন্তু শয়তান বলে আমার একটা বিষয় আছে যে শয়তান নাম শুনেছেন? কে বলুন তো শয়তান? দেওয়ালকে, লুসিফারকে, স্বর্গের দূত। স্বর্গের দূত, সে কাউকে ছেড়ে দেয় না। অব্রাহামকে ছেড়েছে, না ইসাককে ছেড়েছে, না মসিকে ছেড়েছে, না সাধু পৌলকে ছেড়েছে, ইভেন প্রভু যিশুকেও ছাড়েন। আপনি চিন্তা করুন, মতে লিখিত সুসমাচার 4 অধ্যায় পড়ুন, প্রভু যিশু খ্রিস্ট 40 দিন 40 রাত উপবাস প্রার্থনা করছে, আর শয়তান প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত ডিস্টার্ব করে। যখন প্রভুকে ছাড়েনি, আমাদেরকে ছাড়বে? তাই আজকে আমি পেলাম কি পেলাম না, সর্ব অবস্থায় ঈশ্বরের ধন্যবাদ করতাম। আমেন, হালেলুয়া। তাদের পৌল বলতে আমি যে অবস্থায় থাকতে শিখেছি, আমি যে অবস্থায় আছি, যে পরিস্থিতির মধ্যে আছি, সেই অবস্থায় ঈশ্বরের ধন্যবাদ করতে শিখেছি। ধন্যবাদ করবেন, ধন্যবাদ করবেন। অনেক সময় ভুল সুসমাচার প্রচার হচ্ছে বা হয়, রং গসপেল বলা হয়, ট্রু গসপেল নাকি তুমি প্রভু যিশুর কাছে আসো, তুমি টাকা পাবে। হ্যাঁ, অনেকে বলে খ্রিস্টান হয়েছে পয়সা পাওয়ার জন্য। আপনাদেরকে পালন কিছু দিয়ে খ্রিস্টান করেছেন কেউ আছেন? হ্যাঁ, আমাদেরকে অনেক শুনতে হবে, কিছু নেই, বরঞ্চ আরো দিতে হয় আমাদেরকে। ওই জন্য পরিষ্কার, খুব পরিষ্কার কথাই বলতে চাই, প্রভু যিশুর কাছে আসলে আপনি কিছু পাবেন না। টাকা পয়সা, এই যে চাকরি বাকরি, ওইটা আপনাকে দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে, এবং উপহার দিতে চাইলে দিতে পারে, এটা আপনার বিষয়, এটা আত্মিক বিধি, এটা ঈশ্বর নির্দেশিত জোরের বিষয় নয়। কেন আপনি দিলে আপনি পাবেন, তবে দয়া করে দান নয়। ঈশ্বরকে আমরা দান করতে পারি না, সে ক্ষমতা যোগ্যতা আমাদের নেই, কারণ ঈশ্বর সবকিছু আমাদেরকে দান করেছেন, আমাদের যা আছে। আপনি দেখুন, প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মেছেন, যখন পণ্ডিতরা এসেছে, দান দিয়েছেন না উপহার দিয়েছেন? উপহার দিয়েছে। রাজার কাছে যখন এসেছেন, রাজা ভিখারি না, তাকে উপহার দিয়েছে। আপনি দান চাঁদা এসব ছেড়ে দিন, উপহার নিয়ে আসুন, তবে আপনি আশীর্বাদ পাবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। দয়া করে ভুল সুসমাচার বা রং গসপেলের মধ্যে যাবে না। যদি কেউ বলছে, তাকে থামাবে। আমরা রাজার সন্তান, আমরা রাজার সন্তান, কেউ ভিখারি না। ঈশ্বর কি বলেছেন? পুরাতন নিয়মে যেহুদি জাতির জন্য, তার লোকদের জন্য তিনি বলেছিলেন যে তুমি দশমাংশ আমার ভান্ডারে আনো, যাতে আমার ভান্ডারে খাদ্য থাকে, এবং দশমাংশ এবং উপহার, মালাকি পুস্তক বলছে, এবং সেটা যেন সেবা কাজে পায়। দশমাংশ মানে 100 টাকার কত টাকা হয়? কত টাকা? প্রশ্ন এখানে, ঈশ্বর কি ভিখারি যে আপনি 10 টাকা ঈশ্বর দেবেন? ঈশ্বর সিস্টেমটা শেখাতে চাইছেন, বাধ্যতা শেখাতে চাইছেন। কারণ তার গৃহে, অর্থাৎ মন্ডলীতে পালক যে পরিশ্রম করছে, সমস্ত কিছু ছেড়ে আজকে 24 ঘন্টা পালক আপনাদের জন্য প্রার্থনা করেন, পরিশ্রম করেন, তার আপনাদের সেবা করছেন, তার ভরণ পেশনের দায়িত্ব বাইবেল বলছে যে মন্ডলী সেটা করবে। আর সেই জন্য উপহার, দান নয়। কাউকে কখনো এটা করবেন না, পালককে দান দিলাম, ঈশ্বরকে দান দিলাম, এটা করবেন না। এবং ভুল সুসমাচারের মধ্যে যাবেন না যে প্রভু যিশুর কাছে আসলে তোমার সব বিপদ ঠিক হয়ে যাবে, সব আসবে, আর কোনোদিন সমস্যা হবে না। আপনি জানেন প্রভু যিশুর কাছে আসলে বেশি সমস্যা আছে। আসতে দিচ্ছিল না বাবা, হ্যাঁ, আরো সমস্যা, পদে পদে সমস্যা, অসুস্থতা, গ্যাসের প্রবলেম, কত রকম প্রবলেম। ঈশ্বরের ক্ষমতা আছে, প্রভু যিশুর ক্ষমতা আছে সমস্যা থেকে উদ্ধার করা, কিন্তু এটা একটি ভুল সুসমাচার যে প্রভু যিশুর কাছে গেলে আপনার কোনো বিপদ হবে না, কোনো সমস্যা হবে না,
কারণ কি, আপনি যখন প্রভু যিশুর কাছে আসবে বিপদে পড়বেনই পড়বেন, আর তখন বদনাম হবে কার? ঈশ্বর। তোর ঈশ্বর বাঁচালো এরকম বল, তুই তো গেল বাঁচাই। আপনি জানেন লাসার নাম শুনেছেন? লাসার কে ছিলেন? প্রভু যিশু বন্ধু ছিলেন, মার্থা মরিয়মের ভাই ছিলেন। কিন্তু লাসার অসুস্থ হলেন, প্রভু যিশুর বন্ধু। কেন অসুস্থ? ইভেন মারাও গেলেন। কেন মারা গেলেন? প্রভু যিশুর বন্ধু। কিন্তু ভালো বিষয়, সে যেহেতু প্রভু যিশুকে ধরে রেখেছিলেন, তিনি উদ্ধার হলেন। আপনি জানেন শিষ্যরা মাঝ সমুদ্রে ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে, ভয়ঙ্কর ঝড়, ভয়ঙ্কর তুফান, এবং তারা বলছে আমরা মারা পড়লাম। প্রভু যিশু আছেন সঙ্গে। কেন বিপদে পড়লেন? প্রভু যিশু আছে। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলতে চাইছি, বাস্তব কথা। প্রভু যিশুর সঙ্গে আপনি যখন আছেন, নিজেকে তৈরি করুন, সুদৃঢ় হন, এম্পায়ার করুন, শক্তিযুক্ত হন, তাড়নার জন্য, অপমানের জন্য, আঘাতের জন্য তৈরি হন। কারণ একটা আঘাত আছে, সব ছেড়ে পালাবেন, বাচ্চাকে প্রবলেম হয়ে যাবে। নিজেকে তৈরি করুন। আমাদের প্রচুর আঘাত পেতে হয়, প্রচুর সহ্য করতে হয়। মানুষ নিয়ে কাজ করা খুব ঝামেলা। 10 জন মানুষ তো 10 রকমের হয়, আর কাকে খুশি করবে কাকে করবো না বুঝতে পারি না। কিন্তু ঈশ্বর আমাদেরকে অভিষেক করেছেন ঈশ্বরকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য। বুঝতে পেরেছেন? ঈশ্বর ইচ্ছেটা পালন করার জন্য মানুষকে। সেদিন শিষ্যরাও বিপদে পড়ে গেছিলেন, কিন্তু ভালো বিষয় হলো তাদের নৌকায় প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, আর সেই জন্য তারা উদ্ধার পেয়েছিলেন। আমেন, হালেলুয়া। আজকে যদি আপনার জীবন নৌকায় প্রভু যীশু খ্রিস্ট থাকে, আপনার পরিবারে প্রভু যীশু খ্রিস্ট থাকে, আপনার সাথে যদি প্রভু যীশু খ্রিস্ট থাকে, যতই বিপদ আসুক, যতই সমস্যা আসুক, আপনি রক্ষা পাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কে বলতে পারেন আজকে কেন মিলিত হয়েছি, বাইরে এবং ভেতরে? আমি আরেকটা কনফিউশন দূর করে দিই, আরেকটা ভুল সুসমাচার একটু দূর করে দিই। কেন মিলিত হয়েছে আজকে? আজকের কেন পার্টিকুলার, আজকের দিন কেন আজকে? আর কে বলতে পারেন? আর কেন মিলিত হয়েছে? আর কে বলতে পারেন? প্রভুর জন্মদিন। আর বাইরে আপনারা বুঝতে পারছেন আমার কথা? কি কারণ, মানে কোন অনুষ্ঠানে? অনুষ্ঠানের জন্য, কিন্তু কারণ হচ্ছে প্রভু যে এই জগতে এসেছে এই সময়ে, মানে 25 তারিখ না, এই সময়ে এসেছে প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশে মরেছে, কবরে গেছে, হয়েছে। মানে প্রত্যেক মানুষ জাতিকে আমাদের পাপ থেকে উদ্ধার করেছে এবং আমাদেরও পাপ ক্ষমা করেছে। সেই কারণে আমি এখানে এসেছি প্রভুর গৌরব করার জন্য, তার সাথে কথা। শুনুন, মনে রাখবেন, আজ কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন নয়। না, এটাও একটা ভুল সুসমাচার। কবে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন? কালকে। মানে আগামীকাল? আগামীকাল না গতকাল? হ্যাঁ, 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। কেন বলুন তো? পবিত্র বাইবেলে সব লেখা থাকলেও প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনটা কেন লেখা নেই? তিনি জন্মেছেন এটা সত্য, কারণ স্বর্গের দূত প্রমাণ দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, এবং জাগতিক মা, প্রভু যীশু খ্রিস্টের জাগতিক মা এবং বাবা মরিয়ম এবং যোসেফ, তারা সাক্ষ্য দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন, এবং পণ্ডিত জ্যোতিষী, তারা অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, তারা প্রমাণ দিচ্ছেন, রাখালরা প্রমাণ, সবাই প্রমাণ দিচ্ছে জন্মেছে এটা সত্য। কিন্তু কেন পার্টিকুলার তার এই জন্ম তারিখটা লেখা নেই? কি মনে হয়? প্রভু যীশু খ্রিস্ট এসেছেন, আমাদের মধ্যে ছিলেন, প্রায় 33.5 বছর তিনি থেকেছেন, কাজ করেছেন, আমাদের জন্য জীবন দিয়েছেন। তথাপি তার পার্টিকুলার ডেট, জন্মের ডেটটা কেন লেখা? সে তো আছেই, ছিলেন, আছেন এবং থাকবেন। হ্যাঁ, তিনি সত্য, সনাতন। বাবা বলছে তিনি সনাতন। আচ্ছা, ভালো, খুব ভালো বিষয়। ডেট গুরুত্বপূর্ণ নয়, দিন গুরুত্বপূর্ণ নয়। খুব ভালো কথা বলেছে, কারণ আপনাকে দিন পরিত্রাণ দেবে না, আপনাকে ডেট পরিত্রাণ দেবে না। এখানে যখন পালক মশাই বলছিলেন যে আমরা যা কিছু করি, যে কোনো দিন করি এবং যা অ্যাক্টিভিটিস করি, আমরা কি করবো? ঈশ্বরের গৌরবের জন্য করবো, কারণ একমাত্র তিনি পরিত্রাণ দিবেন। এবং দুটো বিষয় বলে এটা শেষ করতে চাই। প্রথম বিষয়, মানুষ যখন জন্মায়, জন্মের তারিখটা ঈশ্বর ঠিক করেন। মানুষের জন্মের তারিখ, এটা মনে রাখবেন, ভালো করে শুনবেন। মানুষ যখন এই পৃথিবীতে আসে, মানুষের জন্মের তারিখ স্বয়ং ঈশ্বর লেখেন। মানুষের ক্ষমতা নেই ঈশ্বরের জন্ম তারিখটা লিখবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আর সেই জন্য ঈশ্বর সব নির্দেশ দিল, এটা দেখেন,
দ্বিতীয় বিষয়, ঈশ্বর কখনো চাননি, প্রভু যীশু কখনো চাননি ওই পার্টিকুলার দিন, পার্টিকুলার তারিখটা নিয়ে মানুষ মাতামাতি করে। আজকে বড়দিন মানে কি জানেন, অনেকের কাছে এই বক্স চালিয়ে ডিজে বাজে নাচ করা, এটা বড়দিন না, এটা ঈশ্বর চান না। বড়দিন মানে কেউ কেউ মনে করেন আমি এদিক ওদিক ঘুরে বেড়াবো, এখানে যাব ওখানে যাব, চারিদিকে ঘুরবো, সারাদিন ঘুরে টুরে এসে আবার সন্ধ্যাবেলা এসে ক্লান্ত হয়ে যাব, ঘুমিয়ে পড়বো, এটা বড়দিন নয়। অনেকে মনে করে বড়দিন মানে আমি লাল জল, নীল জল, বিভিন্ন সব জলের বোতল আছে না, ওগুলোর মধ্যে থেকে হ্যাঁ বড়দিন মানে আমি ঘর সাজাচ্ছি, ঘর সাজে স্টার, দেখুন ঘরের ছাদে স্টার লাগাচ্ছি আর ঘরের নিচে বার লাগাচ্ছি, এটা বড়দিন নয়। প্রভু যীশু খ্রিস্ট এটা চাননি, আর সেই জন্য পার্টিকুলার এই দিনটাকে লেখা হয়নি। মানুষ করে ফেলেছে, মানুষ নিজের মতো প্ল্যান করে নিজের মতো করেছে, আর সেই জন্য সাবধানে থাকবে। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। আজকে যে বোন শুরুতে যে বাক্য পড়েছে, কার মনে আছে, কে বলতে পারে কি বাক্য পড়েছেন? কিসে? গীতসংহিতা 116। বের করুন, ঝটপট বের করুন আমার সঙ্গে। গীতসংহিতা 116 এবং 12 পদ। একটি প্রশ্ন সাধু দাউদ করছেন, যে প্রশ্ন আজকে আমি করতে চাই, আমার জীবনে ছিল, এবং সেই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রেখে যাই। গীতসংহিতা বা ভজন সংহিতা বা সামস 116 12 পদ। কি লেখা আছে জোরে বলুন। গীতসংহিতা তার 16 অধ্যায় 12 পদ। বাক্যের সুর এইরূপ, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরিয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরিয়ে দেব। বুঝে গেছে? ঈশ্বরের কাছ থেকে যে মঙ্গল, যে দয়া পেয়েছি, যে আশীর্বাদ পেয়েছি, তার পরিবর্তে আমি তাকে কি ফিরিয়ে দেব। মানুষ পরিত্রাণ লাভের জন্য, বাংলায় পরিত্রাণ বলা হচ্ছে, হিন্দিতে বলা হচ্ছে উদ্ধার, সংস্কৃতে বলা হচ্ছে মোক্ষ লাভ বা মোক্ষ লাভ, এবং ইংলিশে বলা হচ্ছে সালভেশন। এই উদ্ধার পাওয়ার জন্য মানুষ কি না কি করছে, কোথায় না কোথায় যাচ্ছে। কিন্তু আপনি জেনে রাখুন, আপনার কর্ম, আপনার বিভিন্ন আচার অনুষ্ঠান উদ্ধার করতে পারে না। আপনার যে দিনগুলো নিয়ে মাতামাতি করা, ডেটগুলো নিয়ে মাতামাতি করা, এগুলো আপনাকে উদ্ধার করতে পারবে না। এবং থালা থালা এই যে ফল, বাতাসা, দুধ, এগুলো নিয়ে আপনি আসছেন, মনে করছেন ওটা আমাকে উদ্ধার করবে না, এবং বলি কোন রকম আপনাকে উদ্ধার করতে পারবে না। ঈশ্বর একমাত্র যেটা উদ্ধার করার পথ, সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট, যিনি তাকে পাঠিয়েছেন, ঈশ্বর সেই করেছেন। সেই জন্য প্রভু যীশু কি বললেন? আমি পথ। যখন মানুষ বলছে যত মত তত পথ, আর পথ খুঁজে পাচ্ছে না, কনফিউশন হয়ে গেছে, এবার বলে দিয়েছে যত মত তত পথ, আর কিছু বলতে পারছে না কিনা, তখন প্রভু যীশু খ্রিস্ট দাঁড়িয়ে জোরের সঙ্গে বললেন, একমাত্র উনি বললেন, আর কেউ বলতেন আমি পথ, আই এম দ্য ওয়ে, ট্রুথ এন্ড লাইফ। আমি পথ, আমি সত্য, আমি। গীতসংহিতা 103 1 এবং 2 আর 3 পদ কেউ একজন পড়ুন। হে প্রভু, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ। হে আমার অন্তর, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ। তাহার সকল উপকার ভুলিয়া যায়, তাহার সকল উপকার ভুলিয়া যায়। ঈশ্বরের কাছ থেকে আমরা যে উপকার পেয়েছি, আপনি লেখেন, আপনি শেষ করতে পারবেন না। এবং তার পরের পদটা দেখুন, 3 পদ। তিনি তোমার সমস্ত অধর্ম, সমস্ত রোগের, সব সব মানে সব, একটা দুটো নয়, বা ঈশ্বর একটু রেখে দিয়েছেন একটু পরে নয়, একমাত্র প্রভু যিশুর কাছে আপনার সমস্ত অধর্মের ক্ষমা আছে, সমস্ত রোগের প্রতিকার আছে। তিনি সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করতে চান, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে। ফিজিক্যাল হিলিং, মেন্টাল হিলিং, স্পিরিচুয়াল হিলিং, এটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। আর সেই জন্য ডক্টররাও বলে, আপনি ঘরে যাবেন, তাবিজে যাবেন, মাদুলি নেবেন, যেখানে যাবেন, তারা ওই সাময়িকভাবে আপনাকে একটু সুযোগ দেবে, টাকা পয়সা নেবে, কিছু করতে পারবে। ইভেন ডক্টরও শেষে একটা শেষ মুহূর্তে এসে বলেন আমরা পারবো না, ঈশ্বর। আমার গ্রামে এক বোন রুমা বলে, সে ক্যান্সার আক্রান্ত, চিত্তরঞ্জন হসপিটালে যখন আমি প্রার্থনার জন্য গেছি, হসপিটালে বেডে ছটফট করছে, খুব মারাত্মক কন্ডিশন, শেষ পর্যায়ে। যদি আপনারা চান আমি কথা বলাতে পারি বা ফটোতে দেখাতে পারি। আর যখন হসপিটালে গেছি, সে ছটফট করছে, না শুতে পারছে, না খেতে পারছে, না উঠতে পারছে, ব্রেন টিউমার, ব্রেস্ট ক্যান্সার,
লাংসের প্রবলেম, অনেক রকম সমস্যা, কম বয়সী মেয়ে, এবং তার একটা ছোট্ট বাচ্চাও আছে। এবং যখন হিন্দু বিশ্বাসের মধ্যে আছে, যখন প্রার্থনার জন্য ডাকলো, আমি চিত্রঞ্জন হসপিটালে চলে গেলাম, আর গিয়ে দেখছি ওই পরিস্থিতি, তার মা, তার শাশুড়ি, শ্বশুর সবাই খুব চিন্তার মধ্যে আছে, তার স্বামী, মেয়ে। আর বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে, যত মাদলি তাবিজ সমস্ত কিছু, ইভেন কত রকম কি তাকে করা হচ্ছে, ডক্টর ট্রিটমেন্ট করছেন এবং অন্য সমস্ত কিছু জাগতিকভাবে কেউ ঠিক করতে পারে। আমি বললাম যে একটু প্রার্থনা করার সুযোগ দেবেন, একটু প্রার্থনা করার সময় আমি আমার জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে চাই। আশেপাশে বেড়ে হিন্দু, মুসলিম বিভিন্ন ভাই বোনেরা আছেন, মায়েরা আছেন, তারা বলে কি করছেন, কি করছেন? আমি শুধু তার মাথায় হাত রেখে একটু প্রার্থনা করলাম, প্রভু যীশু খ্রিস্ট, আমি জানি তুমি জীবিত, তুমি জাগ্রত ঈশ্বর। জগৎ বলছে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, ডাক্তার বলে দিচ্ছে হবে না, নিয়ে চলে যাও, ছেড়ে দিয়েছে, রেফার করে নিয়ে চলে যাও, ওরা জোর করে রেখেছে। মা বাবার মন চায় না, জোর করে রেখেছে, ডাক্তার বলে যাবে। কিন্তু আমি বললাম, প্রভু যীশু খ্রিস্ট, আমি জানি জগৎ বলছে, ডাক্তার বলছে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু আমি জানি প্রভু যীশু খ্রিস্ট, তোমার কাছে ক্যান্সারের অ্যান্সার আছে। আমেন, হালেলুয়া। তুমি তাকে স্পষ্ট করো, সুস্থতা দাও, তুমি পারো, আমি নয়, আমার কোনো যোগ্যতা নেই, আমি প্রার্থনা করতে পারি, কিন্তু আশীর্বাদ তোমার কাছ থেকে আসবে প্রভু। আমি নত নম্র হয়ে আমি প্রার্থনা করলাম। আর আমি যখন ওখান থেকে বেরোলাম, আশ্চর্য বিষয়, তাদের কাছ থেকে শুনলাম সাক্ষ্য যে সেই মেয়ে মাথার যন্ত্রণা দূর হলো, বমি দূর হলো, সে স্থির হলো, সে খেতে পাচ্ছে, সে ঘুমাতে পারছে। আর সেইটা দেখে আশেপাশে বেড়ে মানুষরা বলুন, তোমাদের কোন বাবা এসেছিলেন, কোন গুণিন এসেছিলেন, কি মন্ত্র দিয়ে গেলেন? তাদের মধ্যে এক বৌদি, তিনি প্রভুকে জানেন, তিনি বলেন, না, উনি কোনো বাবা নয়, কোনো গুণিন নয়, কোনো মন্ত্র নয়, উনি একজন ঈশ্বরের লোক, আমাদের পুরোহিত মশাই, তিনি প্রভু যিশুর জন্য, প্রভু যিশুর নামে প্রার্থনা করেন। ছোট্ট কথা, ছোট্ট বিষয়, তারা অবাক হয়ে একদম চেঞ্জ, সুস্থ হয়ে, তার টেস্ট হলো, এখন অনেক ভালো আছে, ফিরে এসেছে, এবং সে সাক্ষ্য দিচ্ছে। ঈশ্বর পারেন, আমরা পারি না, প্রভু যীশু খ্রিস্ট পারেন। আর তার জন্মের উৎসবে আমরা এসেছি, জন্মদিন নয়, জন্মের উৎসব। আর যখন জন্ম উৎসব পালন করছি, আর আজকে প্রশ্ন যে ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছেন আপনি, তার পরিবর্তে তাকে কি ফিরিয়ে দেবেন? কি ফিরিয়ে দেবেন? 51 গীতে চলে যান, গীতসংহিতা 51, গীতসংহিতা 51 16 পদ দেখুন, 16 পদ, গীতসংহিতা 51 16 পদ বলছে, কেননা তুমি বলিদান পিত নাও, হইলে তাহা দিতাম। কি বলছে? কেননা তুমি বলি চাও না, তুমি বলিদানে পিত না হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই, হোম বলি তুমি কিচ্ছু চাও না, কিন্তু তুমি কি চাও? 17 পদ দেখো, বলছে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করো। ঈশ্বর আপনার টাকা পয়সা চায় না, ঈশ্বর ভিখারি নন। আপনার কাছে যা আছে আপনি রেখে দিন, ঈশ্বর এগুলো আপনাকে দিয়েছেন, মনে রাখবেন। ঈশ্বর আপনার জ্ঞান চান না, যে জ্ঞানের বড়াই মানুষ করে, সেই জ্ঞানটাও ঈশ্বর দিয়েছে। ঈশ্বর আপনার ক্ষমতা চান না, চেয়ার, পদ, এগুলো ঈশ্বর দিয়েছে। এগুলো ঈশ্বরের কাছে কোনো কিছু ভ্যারি করে না, এগুলো সব বেকার। জ্ঞানের সম্রাট সলোমন বলছে, অসার, সবই অসার, ভ্যানিটি, অল আর ভ্যানিটি। চোখ বন্ধ হলে সব সব করে দেয়। ঈশ্বর কি চাইছে? আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের প্রাণ। গীতসংহিতা 16 ফিরে আসুন, আবার গীতসংহিতা 16 ফিরে আসুন। আমি বলে শেষ করি যখন গীতসংহিতা 16 12 পদে এই কথা ছিল যে ঈশ্বর থেকে যে মঙ্গল পেয়েছি, তার পরিবর্তে তাকে কি ফিরিয়ে দেবো। 13 পদ দেখুন, গীতসংহিতা 116, গীতসংহিতা 116 যেটা দিয়ে শুরু করলাম। 13 পদ বলছে যে আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদা প্রভুর নামে ডাকিব। আমি একসাথে বলি, আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদা প্রভুর নামে। আজকে প্রভু যীশু খ্রিস্ট সেই পরিত্রাণের পানপাত্র আপনার জন্য। আজকে প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছে। পৃথিবীতে আর কেউ আপনার পাপের ভার নেয়নি, আর নেবেও কেউ নেয়নি, আর কেউ না মা নেবে, না বাবা নেবে, না ভাই নেবে, না বোন নেবে, না স্বামী নেবে, না স্ত্রী নেবে। তার মানে এই নয় যে তারা আমাদের ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু এটা এমন একটা বিষয় কেউ নিতে পারবে না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট বলছে। আর সেই জন্য
তিনি আজ আমাদের কাছে সেই পরিত্রাণ। যদি আপনি আপনার মন, প্রাণ, হৃদয় তাকে দেন, তাহলে আপনি আজকে রক্ষা পাবেন। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে একটা মানুষ যেন হারিয়ে না যায়, একজনও যাতে ধ্বংস না হয়, নষ্ট যেন না হয়। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে তিনি দান করে দিলেন আমাদের জন্য, একমাত্র সন্তান, সর্বশ্রেষ্ঠ উপহার, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উপহার তিনি আমাদের জন্য দিলেন। বলছেন যে কেউ তাকে গ্রহণ করবে, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন, যে কেউ তাকে গ্রহণ করবে সে রক্ষা পাবে, সে স্বর্গে। সেই জন্য আমাদের ভারতবর্ষের মহান মনীষী স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, যদি প্রভু যীশু খ্রিস্টের সময় আমি থাকতাম, আমি আমার বুকে রক্ত দিয়ে তার পা দিতাম, হৃদয়ের শনিতে তার পরিচয় করতাম। কারণ তিনি জীবিত, তিনি জাগতিক। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তিনি বলছেন, যদি কোনো জাতিকে বড় হতে হয় তাহলে প্রভু যীশু খ্রিস্টের পুষ্য বাণীকে হৃদয় দিয়ে ধ্যান করতে হবে। আমাদের গর্বের কবি, মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, প্রভু যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি যিনি আমাদের সবাইকে তার ভাই বোন বলে ডেকেছে, তার পিতার সন্তান বলে ডেকেছে। তিনি আলাদা করেননি, অছুজ করেননি, ভেদাভেদ করেননি, ছোট বড় করেননি। তিনি সবাইকে তার পিতার সন্তান, ভাই বোন বলে ডেকেছেন। আজ প্রভু যীশু খ্রিস্ট এখানে আছেন আত্মায়, ঈশ্বর আত্মা, তাকে দেখা যায় না, তার স্পর্শ গ্রহণ করতে হয়। আসুন প্রত্যেকে চোখ বন্ধ করি।